আসসালামু আলাইকুম। কামিনগোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুল সজীব। আজকে আমাদের গন্তব্য স্থান কাশফুল দিয়াবাড়ি, যেটা উত্তরা ১৫ নম্বর সেক্টরে অবস্থিত। কেউ যদি কাশফুলের বাগানে দিয়াবাড়িতে আসতে চান, তাহলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসা যায়। প্রথমে উত্তরার হাউস বিল্ডিং এ নামতে হবে, তারপর রিক্সা বা লেগুনা নিয়ে উত্তরা ১৫ নম্বর সেক্টরে চলে যেতে পারেন, অথবা মিরপুর ১ বেড়িবাঁধ হয়েও দিয়াবাড়ি হয়ে আসা যায়। আমরা মিরপুর ১ মাজার রোড হয়ে দিয়াবাড়িতে যাচ্ছি। আপনারা যেখান থেকে আসেন আপনারা যেতে পারবেন এই কাশফুল দিয়াবাড়িতে হাউস বিল্ডিং হয়ে অথবা মাজার রোড। মিরপুর বেড়িবাঁধের এই রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু যখন আপনারা যাবেন একটু সাবধানে আসবেন, কারণ মাঝে মধ্যে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি আশপাশে কাশফুল আছে কিছু কিছু। কিছু জায়গার কাজ হচ্ছে, রাস্তা মেরামতের কাজ, এবং রাস্তার দুই পাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। আমরা এখানে একটি রাস্তা দেখতে পেলাম, এখান দিয়েও সাভারে যাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন দূরে অনেক সুন্দর সুন্দর কিছু বিল্ডিং আছে। এটা হতে পারে উত্তর 18 নম্বর সেক্টর। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা দেশ বিদেশের বিভিন্ন সুন্দর স্থানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকের আকাশটা অনেক সুন্দর, নীল আকাশ। মনে হচ্ছে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, আর বেশি দূর নেই। এখানকার কিছু কিছু ব্রিজ এবং স্থাপনাগুলো অনেক সুন্দর। আমরা মেইন রোড থেকে ভিতরের আরেকটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দিয়াবাড়ির, যেখানে কাশবন আছে। আমরা কাছাকাছি চলে এসেছি। ঠিক এই জায়গাগুলোতে বিভিন্ন নাটক এবং সিনেমার শুটিং হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কাশবন এবং সূর্যের যে খেলাটা অনেক সুন্দর লাগছে। আমরা ঠিক এখানেই কিছুক্ষণ থামলাম। আসলে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে কাশবনের ভিতর হারিয়ে গেছি। এখানে পাখির ডাক আর কাশফুল এবং সূর্য আসলে অসাধারণ। অনেক সুন্দর একটি জায়গা। আসলে ঢাকা শহরের ইট পাথরের যে বিল্ডিং গুলো, তার থেকে একটু দূরে আসলেই খোলামেলা এত সুন্দর একটি জায়গা। আপনারা চাইলে এখানে আসতে পারেন, আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। আসলে সুন্দর ধূসর সাদা কাশফুল এবং নীল আকাশ, সাদা শুভ্র মেঘ আসলে এই জায়গাটা অসাধারণ করে তুলেছে। সাদা শুভ্র কাশফুল আর সোনালী রোদ যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। অনেক সুন্দর একটি জায়গা, আর ওই সাইডটাই সবুজের সমারোহ। জায়গাটা অনেক সুন্দর, সেই জন্য আমরা একটু নামলাম এই সুন্দর জায়গায়। কিছুক্ষণ দাঁড়াবো এবং দেখবো আসলে প্রাকৃতিক একটা দৃশ্য। মনে হচ্ছে কাশফুলের সমুদ্রেতে এসেছে। এখানে মনে হচ্ছে যেন কাশফুলের সমুদ্র। এখানে অনেকেই আসছে, আমরা একটু কাশফুল নিলাম এবং গাড়ির ড্যাশবোর্ডে রেখে যাচ্ছি। আসলে অনেক সুন্দর লাগছে, এক সাইডে সবুজ, এক সাইডে সাদা কাশফুল, এবং এখানে অনেকগুলো রাস্তা আছে। আমরা আপনাদের ঘুরে দেখাতে চাই যে এখানে অনেকগুলো রাস্তা আছে, প্রতিটা রাস্তাই অনেক সুন্দর। দুই সাইডে, রাস্তার দুই সাইডে কাশফুল।
আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখানে বিভিন্ন আ স্থান থেকে এসেছে এবং শুটিং করছে, কেউ ঘুরতে এসেছে। এখানে পিচ ঢালা রাস্তা, রাস্তার ২ পাশেই কাশবন। অনেক সুন্দর একটি মনোরম দৃশ্য আর পাখির ডাক। সবকিছু মিলিয়ে একটি সুন্দর একটি আবহাওয়া তৈরি করেছে। আমাদের এই ট্রাভেল চ্যানেলের কামেন্ট গোর উদ্দেশ্য হলো আমরা বিভিন্ন জায়গার সুন্দর, সুন্দর স্থানের ভিডিওগুলো আপনাদের দেখাবো এবং সে সম্পর্কে আপনাদের তথ্য দিব এবং শুধু বাংলাদেশেই নয় এবং আমরা দেশের বাইরে বিভিন্ন স্থানের সুন্দর, সুন্দর জায়গার ভিডিও দিব এবং আপনারা আমাদের সাথেই থাকবেন। ম্যাক্সিমাম রাস্তায় যাওয়ার চেষ্টা করেছি এবং প্রায় সব রাস্তাগুলোই এক। তো মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা যাচ্ছি ওই যে দেয়াবাড়ির ব্রিজ আছে, ওই ব্রিজের কাছে। ওয়াও! অনেক সুন্দর একটি দৃশ্য। অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে। আসলেই অনেক ভালো লাগছে। এদিকে কাশবন, নীল আকাশ, শুভ্র সাদা মেঘ, সাদা কাশফুল আর পাখির উড়ে যাওয়া। সব মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য। এখন আমরা যাচ্ছি দেয়াবাড়ির ব্রিজের কাছে। ওই জায়গাটা অনেক সুন্দর। অনেকে ওখানে ঘুরতে আসে। সময় স্বল্পতার কারণে আমরা অনেক জায়গায় যেতে পারিনি। আপনারা চাইলে এখানে লেকেও নৌকা দিয়ে ঘুরতে পারবেন এবং এখানে আশেপাশে অনেক নার্সারি আছে। এখান থেকে সুন্দর, সুন্দর ফুলের গাছও কিনতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কাশফুল নিয়ে যাচ্ছে। আমরাও যেমন নিয়েছি। আসলে এভাবে সবাই নিয়ে যায়। আর সামনেই এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। এই জায়গাটা অনেক সুন্দর। মাঝখানে একটি ওই যে কাশফুল বিল্ডিং কিছুদিন পর ঝরে যায়। অসাধারণ একটি জায়গা এবং আশেপাশে অনেক ফুচকার দোকান আছে, চটপটির দোকান আছে। এই লেকের আশেপাশে অনেকগুলো ফুচকা এবং চটপটির দোকান আছে। আপনারা চাইলে এখানে খেতে পারেন। সুন্দর একটি জায়গা। মাঝখানে লেক এবং একটি ব্রিজ এবং এক সাইডে সুউচ্চ বিল্ডিং। আসলে জায়গাটাকে অসাধারণ করে তুলেছে। এই জায়গাটা অনেক সুন্দর। অনেকে এখানে ঘুরতে আসে। আর আপনারা অনেক ভালো থাকবেন। এরপর ট্রাভেল ভিডিওটা আমরা বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শেষর সজীব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।